আপনার রেডি হন না? জি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নিয়ে যারা ভর্তি পরীক্ষা দিতে পারে নাই তারা আদালতে একটি রিট আবেদন দায়ের করে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আদালতে শুনানিতে অংশগ্রহণ করি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে পারবে না এই যে প্রজ্ঞাপন, এই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করেই এই রিট পিটিশন দায়ের করা হয়। আজকে আদালত শুনানি অন্তে তাদের এই রিট পিটিশনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন, অর্থাৎ যাকে বলা হয় নট প্রেস রিজেক্টেড। এর কারণ হলো এই বিষয়ে অতীতে আদালতে এসেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2014 সালে এই সিদ্ধান্ত নিয়েছিল যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না। এর বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশনে রিট হয়, রিট মামলা শুনানি হয় এবং হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি ফারাহ মাহবুবের আদালতে রায় ঘোষণা করা হয় এবং সেই রায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তই বহাল থাকে। তার বিরুদ্ধে তৎকালীন সুপ্রিম কোর্টে একটি আপিল দায়ের করা হয়। ওই আপিলও নিষ্পত্তি হয়ে যায়, খারিজ হয়ে যায়। এই সব কিছু জানা সত্ত্বেও আজকে আবার একই বিষয়ে হাইকোর্ট বিভাগে আরেকটি নতুন মামলা নিয়ে আসা হয়। আদালত এটিকে ভৎসনা করেন এবং এই ধরনের যে কর্মকাণ্ড এবং এই ধরনের রিট পিটিশন যা ইতোমধ্যে সেটেল হয়ে গেছে, হাইকোর্ট ডিভিশন সিদ্ধান্ত নিয়েছে, আপিল বিভাগ সিদ্ধান্ত নিয়েছে, একই ব্যাপারে অন্য কেউ এসে আর হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করতে পারেন না। যদি কিছু করতে হয় তাদেরকে সুপ্রিম কোর্টে যেতে হবে, হাইকোর্ট ডিভিশন এই ব্যাপারে আর এন্টারটেইন করতে পারবেন না। এই জিনিসগুলো বিবেচনায় নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত বহাল থাকলো এবং এই রিট পিটিশনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নাই, আগেও ছিল না। কিন্তু এখন নতুন করে কেন রিট পিটিশন নিয়ে আসছেন যা ইতোমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে, তা কিছুটা রহস্যজনক কথা। কারণ যদি হাইকোর্ট ডিভিশনের সিদ্ধান্ত হয়েছে, আপিল বিভাগেও সে সিদ্ধান্ত বহাল আছে, এখন কেন হাইকোর্ট ডিভিশন নতুন করে এটি নিয়ে আসতে হবে? এটি আদালত কিছুটা অবাক হয়েছেন এবং কিছুটা আনপ্রফেশনাল কাজ বলে মন্তব্যও করেছেন। হ্যাঁ, তারা জানেন, তাদের পক্ষ থেকে আদালতকে ইনফর্ম করা হয়েছে যে এই মর্মে একটি রায় আছে। তো যদি রায় থাকে, আপিল বিভাগেও রায় থাকে, তাহলে আপিল বিভাগে না গিয়ে হাইকোর্ট বিভাগে কেন আবার? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আইনি পদক্ষেপগুলো কোর্টে নিতে হচ্ছে এগুলো এখন থেকে আমরাই নিচ্ছি। হ্যাঁ, উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়ে গেছে। আইনজীবী ছিলেন হুমায়ুন কবির পল্লব জনাব।